এভাবে যেন সবাই ফাইল করে কাজ করে, নয়তো দেখা যাচ্ছে আমাদের ফাইলগুলো কিন্তু হারা যাবে একসময়। তো আজকে আমাদের যেহেতু 2 নম্বর ক্লাস, আমি নতুন একটা প্রজেক্ট নিচ্ছি, সবাই ফোন রাখো। ক্লাস 2। আচ্ছা, যেহেতু ক্লাস 2, এটা তো একটা আলাদা প্রজেক্ট, তাই না? যখন যে কোনো প্রজেক্টের আগে আমরা হচ্ছে আলাদা ফোল্ডার বানায় নেব। ব্রাউজ, তারপরে হচ্ছে এই যে ভিডিও এডিটিং, এটা হচ্ছে ক্লাস 1 এর প্রজেক্ট। আমি এখানে আবার নিউ করে ক্লাস 2 লিখে দিলাম, বাস। তো এখন আমরা কি করব, সিলেক্ট ফোল্ডার দিয়ে করলাম। এখন এই যে ক্লাস 2 নামের একটা ফোল্ডার ক্রিয়েট করলাম ডেস্কটপে। তো আজকে আমি যতগুলা ভিডিও এডিটিং কাজ করব, যতগুলা ডাউনলোড করব, সবগুলা এই ক্লাস 2 এর ভিতরে কিন্তু রেখে দেব। ডাউনলোড, এই 3টা ভিডিও আমি হচ্ছে ক্লাস 2 এর মধ্যে রেখে দিলাম। এতটুকু বুঝতে পারছি সবাই? আচ্ছা, তো এই সাইড দিকে হচ্ছে একটু কালো হয়ে আছে। তো যে কোনো ভিডিওকে আনার পর আমরা হচ্ছে এই ভিডিওর ইফেক্টটা কন্ট্রোল করতে পারবো, এর সাইজ কম বেশি বা এর ভিতরে কোনো কালার দেওয়া বা ইফেক্ট দেওয়া, এই জিনিসগুলো আমরা মূলত ইফেক্ট কন্ট্রোলের মাধ্যমে করতে পারবো। ইফেক্ট কন্ট্রোল, তো এইটা পাবো কোথায়? এইটা হচ্ছে এই যে এটা ভিডিও সোর্স, এর ডান পাশে আমরা দেখবো হচ্ছে ইফেক্ট কন্ট্রোল। তারপরে আছে কি অডিও মিক্সার, তারপরে আছে তোমার হচ্ছে এই যে এখানে অনেকগুলো আরো পাবো। আমরা যতগুলো আস্তে আস্তে কাজ করব এখানে তত অপশন পাবো। এই মুহূর্তে এখানে কয়টা অপশন আছে? এই যে এখানে ক্লিক করলে সোর্সটা কি, সোর্সটা মূলত আমি যেখানে আউটপুটটা দেখবো কথা এই ভিডিওটা, তারপরে কি আছে সোর্সের নিচে ইফেক্ট কন্ট্রোল। এই ভিডিওতে ক্লিক করি। এই ভিডিওতে এখন আমি কি করব না করব সেই জিনিসটা কন্ট্রোল করতে পারবো আমি এই জায়গা থেকে। আমি এগুলো একটু নিচে আনি, এটা একটু এদিকে আগে দিই। আচ্ছা, প্রথমে আসে হচ্ছে অপাসিটির বিষয়টা। আচ্ছা সরি, প্রথমে আসে হচ্ছে মোশনের বিষয়টা। পজিশন কি আমরা জানি? হোয়াট ইজ পজিশন? ভিডিও এক জায়গা থেকে আরেক জায়গায় আমরা নিয়ে যেতে পারি। সাপোজ এখানে কিন্তু একটা নির্দিষ্ট পজিশন দেওয়া আছে। আমি যদি এগুলো একটু একটু কমাই বা বাড়াই, তাহলে কি হচ্ছে, আমার ভিডিওটা একটু এদিকে ওদিকে যাচ্ছে না? আবার যদি এই পজিশনটা যদি কমাই, উপরে অথবা নিচে কিন্তু চলে আসতেছে, তাই না? এখন দেখা যাচ্ছে এলোমেলো হয়ে আছে। এটা আমি ঠিক করবো কিভাবে? এই সেম বাটনের সোজা এই যেখানে রিসেট প্যারামিটার নামে একটা অপশন পাবো, এটা করলে আবার সেম অবস্থানে কিন্তু ফিরে চলে যাবে। আচ্ছা, যেই সমস্যাটা সবার হয়েছিল সেটা হচ্ছে স্কেলটা ছোট হয়েছিল, মানে আমাদের ভিডিওর যেই রেজুলেশন 1080x1920, এটার থেকে যেই ফ্রেমটা ছিল তার থেকে কিন্তু ছোট ছিল ভিডিওটা। যেমন এই যে এরকম ছিল, স্কেল একটু যদি কমাই, এরকম ছিল না যখন আমরা হোমওয়ার্ক দেখলাম? তো এই জিনিসটা যদি এরকম ছোট থাকে, আমরা হচ্ছে এই ভিডিওটার সাথে একটু ফিট করে দিব আমার এই ফ্রেমের সাথে। এই ভিডিওটা আগে অবশ্যই সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে এখান থেকে এই সোর্স প্যানেলটা থাকবে, কিন্তু এখান থেকে আমার ইফেক্ট কন্ট্রোল টানতে হবে। তারপরে কি করব, এখন এখানে শো করতেছে না এখানে কিছু, কারণ আমার এখানে কি ভিডিও সিলেক্ট করা আছে। এখানে আমি যখনই ক্লিক করব তখনই এই অপশনগুলো কিন্তু আমার শো করবে, তার আগে কিন্তু শো করবে না। তো এখানে কনফিউশন হতে পারে কিন্তু অনেক সময়। তো যেহেতু আমি এখানে স্কেলটা ঠিক করতেছিলাম, স্কেল আমার কিন্তু এখন 80-তে আছে। আমি যদি এটা বাড়ায় দিই, দেখা যাচ্ছে অনেক বড় হয়ে যাবে। আবার যদি কমায় দিই, অনেক ছোট হয়ে যাবে। বা সেখান থেকে আমি রিসেট করলেই যেটা ভিডিওর অরিজিনাল যে ইয়াটা ছিল সেম ভাবে ওটাতে চলে যাবে। আর এছাড়াও আমরা এই প্যানেলটা ছাড়াও আমরা হচ্ছে করতে পারি, সেটা হচ্ছে এখানে যদি ডাবল ক্লিক করি এই ভিডিওতে, সরি আমার এটা আসতেছে না কেন? আচ্ছা, আমার এখানে কোনো জায়গাতে একটু প্রবলেম হচ্ছে মনে হয়। কার কার প্রিমিয়ার ওপেন আছে কম্পিউটারে? আমার এটাতে সামহাও একটু প্রবলেম হচ্ছে। আমি অন্য একটা ভিডিও নিয়ে দেখি তো এখানে।
আচ্ছা যাই হোক, ওইটা আমি কিন্তু আর দেখাতে পারলাম না। বুঝতে পারছো তো সবাই ওটা নাকি? আচ্ছা, তো এখান থেকে আমি স্কেলটা আগের মতো করে দিই। এখানে একটা জিনিস আছে কি, ইউনিফর্ম স্কেল, এটা দিলে ওই যে আমাদের যে ভিডিওটা, এটা মূলত এটা যদি টিক চিহ্ন বাদে যদি আমি ইয়া করি, সাপোজ এখন কি হচ্ছে, একবারে ছোট ভাবে মানে সমান ভাবে ছোট বড় হচ্ছে না। আমি ইউনিফর্ম স্কেলটা যদি তুলে দিই, যে কোনো এক সাইড দিয়ে হচ্ছে এটা ছোট বড় করতে পারবো, যেটা ভিডিওর আমার যে রেজুলেশনটা ওটা কিন্তু একবারে নষ্ট করে দেবে, মানে যেটার একদম অরিজিনাল সাইজ ছিল। হ্যাঁ, তো আমরা এই কাজটা যেন কেউ ভুলেও না করি। আমি এটা আবার সাইজ করে দিই। আচ্ছা 1 মিনিট, আমি একটু রিস্ক নিচ্ছি, আমি কিন্তু কিছুই করিনি। হ্যাঁ, তো এরকম মাঝে মাঝে হালকা পাতলা সমস্যা কিন্তু প্রায় সবারই হবে। হ্যাঁ, তো সাপোজ এটার হচ্ছে আমি ইফেক্টটা কন্ট্রোল করব। এখন আমি কি করতেছিলাম, কোনটা সাইজ, ভিডিওর ভিডিওর সাইজটা একবারে ফিট আছে এখান থেকে। তারপরে যদি ছোট করি, যদি 75% করি, এটা বড় হয়ে যাচ্ছে 25%। এখন বোঝা যাচ্ছে কি, একটু বড় করি, না 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 না। আচ্ছা, আমরা অ্যাঙ্কর পয়েন্টটা কি দেখতে পাচ্ছি এই ভিডিওর? অ্যাঙ্কর পয়েন্ট মানে কি, চারিদিকের যে হচ্ছে পয়েন্টগুলো আছে। আর এর মধ্যে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি কি, সেন্টার পয়েন্ট। যাদের কম্পিউটার অলরেডি আছে তারা একটা ভিডিও নিয়ে জাস্ট খালি জিনিসটা দেখো যে ভিতরে সেন্টার পয়েন্ট আছে কিনা। এখন আমার ইউনিফর্ম স্কেল যখনই আছে, আমি যখন এই ভিডিওটা ছোট করতেছি, হ্যাঁ, তখন দেখো আমার যে মিডিলে যে সেন্টার পয়েন্ট না, সেইটাকে কেন্দ্র করে কিন্তু আমার এই জিনিসটা ছোট বড় হচ্ছে। তো আমি এই সেন্টার পয়েন্টটা যেই কর্নারে রাখবো, সেই কর্নারকে মূলত ফোকাস করে হচ্ছে ছোট বড় হবে। সাপোজ আমি যদি এখন ছোট করি, ওই কর্নারকে কিন্তু ফোকাস করে মূলত ছোট এবং বড় হচ্ছে। বোঝা গেছে? সাপোজ যদি এখানে রাখি, এখান থেকেও যদি ছোট করি, আমার ওইটাকে কেন্দ্র করে মূলত হচ্ছে ছোট বড় হবে। এটা আমরা এক্স্যাক্টলি মিডিলে আনার উপায় কি, এক্স্যাক্টলি সেটা হচ্ছে কন্ট্রোল ধরে আমরা যদি একটু স্ন্যাপ করি, তাহলে এটা একবারে আমাদের মিডিলে নিয়ে কিন্তু চলে আসবে, কন্ট্রোল ধরে অবশ্যই। হুম, এই পর্দা, না না, এটা তো তোমার হচ্ছে সফটওয়্যারেরই, তোমার যেটা দেখতে হবে সেটা এতটুকু, এই যে ব্ল্যাক অংশটা, এটা তুমি গোটাটা বলতে এই যেখানে যদি ফিট করে দাও, এই যে পুরোপুরি হয়ে যাবে। এর থেকে যদি বড় দাও 100% করে দেবে, যে ফিট হয়ে গেল। বুঝতে পারছো? হ্যাঁ, তোমার ওই জন্য তো মানুষ দুইটা কম্পিউটার মনিটর নাই। একটা হচ্ছে এই প্যানেল রাখে, আর একটাতে এই প্যানেল, আর একটাতে এই প্যানেল, আর একটাতে এই প্যানেল। যারা ভিডিও এডিটিং এর কাজ করে তাদের মিনিমাম 3টা থাকে মনিটর, মিনিমাম হলেও। বোঝা গেছে? আর যারা আরো প্রফেশনাল, তাদের 4টা করে মনিটর থাকে, একটাই কম্পিউটার 4টা, এখানে একটা, এখানে একটা, উপরে আর নিচে এই সাইডে। আমরা একটাই লিয়ে খুঁটো মুটো করতেছি। 4টা দিয়ে 4টার কাজ করে। আসসালামু আলাইকুম, হ্যালো। না না না, খুব ভালো হতো, একটা কাজ দিতাম সবাই মিলে করতো, বাট সবার তো ল্যাপটপে বা ডেস্কটপে এটা সাপোর্ট করবে না। কয়জনের এখানে সাপোর্ট করতেছে, কাজ দেবো সবাইকে। এই ভিডিওটা আমরা কাটবো কিভাবে, দেখা যাচ্ছে এই একটা ভেড়ার ভিডিও নেই, আর একটা নেই, এই ভিডিওটা নেই। আচ্ছা, এই ভিডিওটা আমি হচ্ছে আগে ফিট করি। বাস, তো আমি কি করব, দেখাচ্ছে 2 সেকেন্ড এই ভিডিওটা হবে, আবার 1 সেকেন্ড এই ভেড়ার ভিডিওটা হবে, আবার দেখা যাচ্ছে আরেক সেকেন্ড এই মানুষের ভিডিওটা হবে। হ্যাঁ, ওটাই তো। কাটবো কিভাবে, এটা রেজার টুলস। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, বেলেটি, রেজার মানে তো বেলেটি। আচ্ছা, একটু প্লে হওয়ার পর দেখা যাচ্ছে আমি এখানে একটা ক্লিক করলাম, অডিও আর ভিডিও হচ্ছে দুটো আলাদা আলাদা হয়ে গেল না?
আচ্ছা, আমি এটা চাইলে ডিলিটও করতে পারি বা একটু সাইটে রাখতেও পারি, যে থাক এটা আমার পরে কাজে লাগতে পারে, এরকম করে আমি কিন্তু সাইটে রাখতে পারি। এখানে আরেকটা বিষয় কি, আমরা ভিডিও থেকে অডিও আলাদা করতে পারবো কিভাবে। রাইট ক্লিক করব, এবং রাইট ক্লিক করার পর আমরা হচ্ছে আনলিঙ্ক নামের একটা অপশন দেখতে পাবো। আনলিঙ্ক, যেটা তুমি হচ্ছে ভিডিওর সাথে অডিও, যেই ক্লিপটা তুমি ইয়া করবে, এক কথায় কাজ করবে, সেই ক্লিপে এসে জাস্ট খালি সিলেক্ট করে আনলিঙ্কে ক্লিক করবে, তাহলে ভিডিও আর অডিও দুইটা আলাদা আলাদা হয়ে যাবে। তুমি অডিওটা ধরে ডিলিট করে দিতে পারবে। এই তো আমি এখানে ভিডিওটা এখানে সাইডে রেখে দিলাম। এখন এইখানে একটা জিনিস কি, এই ভিডিওটা আমি সাইডে আনি, আমি একটু জুম করি, এখানে একটু সবাই টেনশন দিয়ে দেখো। সেটা হচ্ছে আমি যদি জুম যখন প্লে করতেছি একটা ব্ল্যাক স্ক্রিন আসতেছে না, এখানে কি, আচ্ছা এখানে আরো আগে দিলাম। তুমি এখানে কিভাবে শিওর হবে যে এখানে একদম আমার সাথে মিলবে কিনা? আরো জুম করলাম, আর থেকে আর জুম হবে না, এর থেকে আর জুম হবে না। হ্যাঁ, তো এখানে মূলত চুম্বকের যে জিনিসটা, এটা আমার হচ্ছে অন নাই, ঠিক আছে। এখানে যে উপরে যে একটা অপশন যদি আমরা দেখি, এটা স্ন্যাপ টু টাইম লাইন, এটা সবাই আমরা অন করে নেব। যদি কারো অফ থাকে, এটা আমরা সবাই অন করে নেব। তাহলে কি হবে, আমি যখন এই জিনিসটার সাথে ফিট করতে যাব, এখানে অটোমেটিক্যালি এটা কানেক্ট হয়ে যাবে অটোমেটিক্যালি। কিন্তু এটা যদি অফ থাকে সামহাউ, তাহলে কিন্তু এটা হবে না। এটা অফ থাকতে পারে, কারণ এটা কিবোর্ডের শর্টকাটটা হচ্ছে এস। হ্যাঁ, এটা যদি অফ থাকে, এটা আমরা অন করে দেব। বাস, আমি এই ফুটেজটা একটু নেই, এতটুকু নিলাম। এ কথা বলো না তোমরা, এ কথা বলো না। এখানে এসে মানুষের ফুটেজটা একটু নিই আমি, এই কথা বলো না তোমরা। আচ্ছা, মানুষের ফুটেজটা আমি এখান থেকে একটু কাটি, বাস এতটুকু। এই জিনিসটা এখন ধরে এভাবে এখানে চলে আসলাম, আর বাদ বাকি এগুলো সব ব্যাক স্পেস দিয়ে ডিলিট করে দিলাম। আচ্ছা, একটা ভিডিও, তারপরে আরেকটা ভিডিও, এবং তারপরে আরেকটা ভিডিও। এটা তো বেসিক, সবাই তো পারবো আশা করি, এইটুকু জিনিস পারবো না? আচ্ছা, এখন যদি চাই আমি উপরে উপরে একটু ভিডিও দিব, এই ভিডিও লেয়ারের উপরে আরেকটা ভিডিও দিব। সাপোজ এটা কোন ভিডিও, যে ভেড়ার ভিডিও, এখানে আমি একটু অংশ কাটা নেই। কাটাকাটি বুঝতে পারতেছি তো, তাই না? এখানে কেটে আমি হচ্ছে জাস্ট খালি অডিওটা নিব, সরি ভিডিওটা নিব। এই ভিডিওটা নিয়ে এখানে হচ্ছে ড্র্যাগ করে এখানে একটু বসা দিলাম, তাহলে এখানে এসে কি হবে, এই মানুষের এটা চলতে চলতে আবার ওই ভিডিওটা কিন্তু এখানে দেখা যাবে। বোঝা গেছে কি এই জিনিসটা? আচ্ছা, চাইলে আমি হচ্ছে আরো কিন্তু ভিডিও এখান থেকে আনতে পারি। সাপোজ এখানে মানুষেরটা একটু আনবো, বাস মানুষের এখানে ফুটেজ মনে হচ্ছে একটু বেশি হয়ে গেছে। এটা আমি এই দিকে করে আমি এই লেন্থটা একটু কমায় দিতে পারি, আর একটু কমায় দিই। বাস, এখন এটা একটু প্লে দিই। আচ্ছা, এখানে একটা বিষয়, যাদের প্লে হতে সমস্যা তাদের সেটিংস থেকে 1:4 করে দিবে, তাহলে আর সমস্যা হবে না। এখানে আমার যে ইয়াটা দেখাচ্ছে না, বারটা, এটা যদি কারো লাল হয়ে থাকে, তাহলে বুঝে নেবে যে তার পিসির অবস্থা খুব ভয়াবহ। বুঝা গেছে? যাদের সবুজ, তারা মনে করবে যে না, কোনো টেনশনই নাই। হ্যাঁ, আর যাদের হলুদ আছে, তারা মনে করবে যে একটু কাঁপা কাঁপি শুরু হয়েছে আর, এরকম। হ্যাঁ, কারো এখানে লাল আসলে দেখা যাবে যে সবগুলো ক্লোজ করে দেবে, যত ক্রোম ব্রাউজার টাউজার আছে সব ক্লোজ করে দেবে, এখানে যদি কারো লাল থাকে। এটা মূলত লোড ইন্ডিকেট করে যে কার কতটা লোড পড়েছে আমার উপরে। বুঝা গেছে? আচ্ছা, এখন আমি উপরে দুইটা জিনিস ডিলিট করে দিই। আমি প্রথম ফুটেজে গেলাম। আচ্ছা, এদিকে সবাই একটু তাকায়, অ্যাটেনশন। এই যে এই জিনিসটা, যে মার্কের যে ইয়েটা, এটা আমি চাচ্ছি এইখান থেকে প্লে হবে। তাহলে এখানে কি করব, এই যে এই জিনিসটা আমি চাচ্ছি এখান থেকে না এনে এভাবে আমি এখান থেকে প্লে করব, এই জায়গা থেকে না, এই জায়গাতে আমরা ক্লিক করব ডাইরেক্ট, এই যে এই লাইনটা সাপোজ এখান থেকে করব, এই যে এখানে কিন্তু চলে আসলো ডাইরেক্ট। আবার এখান থেকে প্লে করব, এখানে চলে আসলো, এখানে করব, এখানে। বোঝা গেছে? আচ্ছা, আমরা আপাতত এইটুক জিনিস একটু ট্রাই করি, তারপরে অন্য কিছু দেখি আবার।
আচ্ছা, এখন দেখা যাচ্ছে এটা লাগানো লাগবে, লাগানো লাগলে লাগা দাও, এটা হালকা একটু লাগা দাও। হ্যাঁ, হালকা একটু থাকলেই মনে হয় হবে। দেখা যাচ্ছে না এখন? আচ্ছা, তাহলে আমরা যে কোনো ভিডিওকে কন্ট্রোল করতে পারি কিভাবে? কন্ট্রোল প্যানেল বা ইফেক্ট কন্ট্রোলের মাধ্যমে, তাই তো? আচ্ছা, এখানে যে মোশনগুলো আমরা দেখলাম স্কেল, এর মাধ্যমে কিন্তু এই যে রোটেশন, রোটেশন কি ঘোরানো, এই যে এখানে যদি আমি যদি ইয়া করি এগুলো কিন্তু অটোমেটিক্যালি মূলত ঘুরে যাবে এগুলো। যদি মনে হয় যে না আমি একটু ঘুরে দেব ভিডিওটা, এখানে মূলত ঘুরে দেওয়া যাবে, আবার আগের অবস্থানে নিয়ে গেলে সেম ভাবে। আচ্ছা, এখন এখানে একটা জিনিস কি, আমরা যখন কাজ করতেছি এখানে এতটুক প্যানেলে তোমরা কাজ করতেছি তাই না, কিন্তু এতটুক প্যানেল কিসের? আমরা ফ্রেম বাই ফ্রেম অ্যানিমেশন করিনি ফটোশপে? ওই যে একটা করে পয়েন্ট আনে না, যেখানে যে পয়েন্ট থাকবে সেখানে সেই কাজ, ফ্রেম বাই ফ্রেম কাজ করিনি আমরা? আচ্ছা, সাপোজ আমি এখন এখানে স্কেলের একটা অ্যানিমেশন করব। সাপোজ প্রথমত আমার থাকবে হচ্ছে 100% মানে ভিডিওটা। তো কি করব, এই যে স্কেলের যে ইয়াটা, প্রবল যে অ্যানিমেশনের ইয়াটা, এটা অন করে দেব। তাহলে এখানে কি হলো, তোমার একদম প্রথমতই হচ্ছে 100% স্কেল থাকবে, তারপরে একটু আসার পরে এটা একটু কমায় দিই, আবার একটু গেলাম, আবার 100% করে দিই, আবার গেলাম, আবার একটু করে দিই, আবার গেলাম, আবার একটু 100% করে দিই। এইভাবে মূলত ডিজে গানগুলোর মূলত কাজ করা হয়। বোঝা গেছে? এই জিনিসটা দেখে আমরা বুঝতে পারতেছি কি এগুলো আমরা হচ্ছে ম্যানুয়ালও আপ ডাউন কিছু করতে পারবো। এই যে এটা যদি আরো এদিকে আনি, এটা আরো চলে আসবে। আচ্ছা, এখন কে বলবে? রিফাত বললো তো। এই যে প্যানেল গুলা আমরা ফুল স্ক্রিন করে দেখবো। সাপোজ এখানে কয়টা প্যানেল আছে? একটা, দুইটা, তিনটা, চারটা প্যানেল, তাই তো? আমি হ্যাঁ, এই যে প্যানেল সিলেক্ট করে সাপোজ এখানে দেখা যাচ্ছে না ফুল ভিডিওটা, আমি ইএসসি বাটনের নিচে যে ইয়াটা আছে না, প্যানেল কিবোর্ডের যে ইয়াটা, এখানে ক্লিক করলে এই জিনিসটা আমার ফুল স্ক্রিনে কিন্তু চলে আসবে। এই যে এখানে কি হচ্ছে না হচ্ছে, এটা দেখে ভয় পাওয়ার কিন্তু কিছুই না। এগুলা আমরা আর ভয় পাবো কি? জাস্ট এখানে ক্লিক করলে এটা আবার ছোট হয়ে গেল। এই হ্যাঁ, আচ্ছা, এইটা আমি এখন দেখা যাচ্ছে এটা আমার ভালো হয়নি, রিমুভ করবো কিভাবে? এই ডট গুলা সবগুলো একসাথে সিলেক্ট করে যদি ডিলিট করে দিয়ে দিই, আগের অপশনে ফিরে চলে গেল। সিম্পল। বুঝতে পারলাম কি? এভাবে কিন্তু আমরা জাস্ট স্কেল না, আমরা পজিশনও চেঞ্জ করতে পারি। সাপোজ দেখা যাচ্ছে আমি এখানে একটু রোটেশনের একটু কাজ করি। প্রথমত থাকবে হচ্ছে একদম সোজা হয়ে, একটু হলে একটু বেঁকা হবে, আর একটু প্লে হয়ে আরেক দিকে বেঁকা হবে, আর একটু প্লে আবার সোজা হবে, আর একটু প্লে আবার একটু বেঁকা হোক। আচ্ছা, অন্য ভিডিও চলে গেছে যদিও, একটু প্লে করে কি হলো, বোঝা গেছে এইটুক জিনিস? এই কাজগুলো কিন্তু আমরা জাস্ট ইফেক্ট প্যানেলের মাধ্যমে করতে পারবো, এছাড়া কিন্তু ওভাবে সম্ভব না কিন্তু। হ্যাঁ, আবার যদি সবগুলো ডিলিট করে দিতে চাই, সেম ভাবে ভিডিওতে ক্লিক করব, এই প্যানেলগুলো সবগুলো ধরে এই ডটগুলো ডিলিট করে দেব, বাস আগের অবস্থানে ফিরে চলে গেল। অথবা এখানে রিসেট প্যারামিটার দিলেও কিন্তু একবারে আমার আগের অবস্থান যেটা ছিল সেই রকম অবস্থায় চলে যাবে। তো একটা ভিডিও সিলেক্ট করার পর এখানে আমরা কয়টা অপশন পাচ্ছি কাজ করার জন্য? সিলেক্ট করলাম, টোটাল তিনটা অপশন। একটা হচ্ছে মোশন, মোশনের মধ্যে কি কি পাচ্ছিলাম? পজিশন, স্কেল, এই দুইটা আমরা দেখলাম, রোটেশনটাও দেখলাম। তারপরে অ্যাঙ্কর পয়েন্ট, এই যে অ্যাঙ্কর পয়েন্টটা এটা আমরা অ্যানিমেশন করতে পারবো। প্লাস নিচে একটা আছে অ্যান্টি ফ্লিকার, এটা আমরা পরে দেখবো। তারপরে আছে অপাসিটির বিষয়টা, অপাসিটি তো আমরা বুঝি তাই না, মানে ভিডিওতে এক কথায় আমি কত পার্সেন্ট দেখবো না দেখবো এই জিনিসটা। আচ্ছা, এখন এই অপাসিটির মধ্যে আমার একটু কাজ করার আছে, সেটা হচ্ছে এখান থেকে আমরা মাস্কিং করতে পারি। সাপোজ আমরা ক্লিপিং মার্কসের কাজ করিনি, আমার এখানে রোটেশনটা অন হয়েছিল, আমি রোটেশনের অ্যানিমেশনটা অফ করে দিলাম। আমরা ফটোশপে ক্লিপিং মার্কসের কাজ করেছি,
একটা নির্দিষ্ট কিছু ডিজাইন করে তার ভিতরে মূলত রাখা। তো দেখা যাচ্ছে আমি এই যে মানুষটা হেঁটে যাচ্ছে, আমি জাস্ট এতটুকুই নিব। এই নিচের যে এই সাইডের যে অংশগুলো এগুলো আমরা নিব না। আমি প্রথমে কি করব, এটা আমি উপরে তুলে দিই, এই ভিডিও আনলিঙ্ক করলাম, করে এটা নিচে দিয়ে দিই। তাহলে এর নিচে তো আরেকটা ভিডিও আছে, তাই না? এই যে শোকিয়া করলে কিন্তু দেখা যাচ্ছে। আমি চাচ্ছি এই মানুষের যে ভিডিওর ফুটেজটা এতটুক জিনিস আমি খালি রাখবো। তো কি করব, অপাসিটির ভিতরে আমরা পেইন্ট টুলস নামের একটা অপশন দেখতে পাবো, যে পেইন্ট টুলস। এই টুলসটা আমরা দেখি না আগে। সাপোজ এটা ক্লিক করলাম, করে আমি একটা মাস্ক করে নেব, একটু বাহির দেয়া এই রোড পর্যন্ত নেই। যেভাবে ফটোশপে কাজ করেছি সেম কিন্তু, বাস এখানে ক্লিক করে দিলাম। এখন এটা একটু উপরে দিয়ে দেখি আগে কি হচ্ছে। এটা কিন্তু ইনভার্স হয়ে গেছে। এখানে আমরা দুইটা ভিডিও দেখতে পাচ্ছি, কি দুটাই। আচ্ছা আমি কোন ভিডিওতে কাজ করেছি? আচ্ছা এই ভিডিওতে এখন ইনভার্স করে দিয়ে দেখি তো। বিষয়টা মনে হয় বুঝিনি এখনো। মানে একটা ভিডিওর মধ্যে দিয়ে আমি আরেকটাকে দেখতেছি, মূলত সিলেক্ট করে নিলাম কোন অংশটা মূলত দেখবো আগে, এটাই। আচ্ছা ঠিক আছে, আমার এখানে দেখা যাচ্ছে ভালো হয়নি, আমি এটা ডিলিট করে দেবো। কিভাবে? এই যে মাস্কের যে অপশনটা না, আমি এখানে কয়টা অপশন পাইছিলাম? তিনটা। মোশনের কাজ কি? জাস্ট খালি এদিক থেকে ওদিক নিয়ে যাওয়া আর ঘুরানো ফেরানো, এই। এর নিচে আছে অপাসিটি। অপাসিটির কাজটা কি? আমি ফটোতে কত পার্সেন্ট দেখবো সেইটা, আর হচ্ছে এখানে আমি মাস্কিং করতে পারি। সো এখানে আমার মাস্কিংটা ভুল হয়েছিল, আমি এই মাস্ক ওয়ান, এটা হচ্ছে ব্যাক স্পেস ট্যাবে ডিলিট করে দিয়ে দিলাম, আমার মাস্কটা চলে গেল। বাস। এখন সরি, কোন ভিডিও কোনটা ছিল? আচ্ছা এই ভিডিওতে এখন আমি ইয়া করি একটু, সেম ভাবে আমি হচ্ছে পেন টুলসটা নেই, অথবা পেন টুলস না নেই আমরা এখান থেকে যেই অপশনগুলো আছে, সাপোজ ইলিপস টুলসটা আছে, প্রথমত ইলিপসটা নেই দেখি। ইলিপস কিন্তু এখানে অটোমেটিক্যালি একটা হয়ে গেছে ইলিপস। আচ্ছা ইলিপসে ক্লিক করলে অটোমেটিক্যালি, সাপোজ এখানে মাস্কটা ডিলিট করে দিই, এখানে যে ইলিপস ক্লিক করলে এটা অটোমেটিক্যালি আমার হচ্ছে একটা ইলিপস ক্রিয়েট হয়ে গেল কথায়। এটা হচ্ছে এভাবে ছোট বড় করতে পারি আমি। এই যে এদিকে দিলে এদিকে আসবে, এদিকে দিলে এদিকে আসবে। আচ্ছা এইখানে আমি একটা জিনিস করে নিই, এটাও ডিলিট করে দিই। পেন টুলস নিয়ে বাস। এখন এই যে একটা মাস্কিং তো করলাম, তাই না? এই মাস্কের এখন আমরা অনেকগুলো কাজ করতে পারি। যেমন এখানে তিনটা আছে, মাস্কের পাত, এটা কোন দিক দিয়ে আসবে এটা মূলত, এটা পরে দেখাবো। মাস্কের ফেদার। ফেদারটা কি জিনিস? এই যে মাস্কের যে আমি জিনিসটা নিলাম, এই চারিধারে একবার শার্প হয় নাই, মানে তত্ত্বর এক কথায়। এই ফেদারটা যদি আমি একটু কম বেশি করি, দেখা যায় সাইড দিয়ে ওই ভিডিওটা হালকা করে দেখা যায়, মানে মিশে যাবে এক কথা ওই জিনিসটার সাথে। হ্যাঁ আমি একটু 100% ফিট করি। এই যে এই জিনিসটা মূলত, এই জিনিসটা আমরা এই যে একটা ইয়া নাই, এই গোল ইয়া, এইটার মাধ্যমে মূলত আমরা এটা কন্ট্রোল করতে পারবো। সাপোজ এখন কি একবার ওই ভিডিওর সাথে একবারে শার্প ভাবে মিলে আছে। এখন এটা যদি আমি একটু উপর দিকে তুলি, এখানে কিন্তু চেঞ্জ হচ্ছে। মাস্ক ফেদার যদি আমি একটু ইয়া করে দিই, বাস আমি একবারে ঠেকায় দিচ্ছি। এখন একটু প্লে দিই, এই যে ওই ভিডিওর মধ্যে দিয়ে কিন্তু এই ভিডিওগুলো দেখা যাচ্ছে। আচ্ছা আমি আবার প্রথমত আনি, যে ভিডিওতে কাজ করেছিলাম ওটাতে গেলাম, তারপর মাস্কের এক্সপেনশন এক কথায়। সাপোজ আমি এখানে মাস্ক করেছিলাম কতটুকু অংশ, এখানে আমি একবারে 0 দিয়ে দিই বা 100%, রিসেট করে দিই এখান থেকে। আচ্ছা এটা একবারে আমি রিসেট করে দিই, বাস। এতটুকু হচ্ছে আমরা এখানে মাস্কিং করেছিলাম। এটা একটু জুম আউট করে দিই 25%। এখানে বোঝা যাচ্ছে তো? আমি শিওর না কিন্তু, মনে হচ্ছে ছোট ছোট লাগছে। আচ্ছা তো ফেদার তো আমরা বুঝছি, তাই না? আচ্ছা ফেদারের নিচে আছে মাস্কের অপাসিটি। এটা তো মনে হয় এক্সট্রা ভাবে বোঝানোর কিছু নাই, যে এই যে মাস্কটা করলাম এটা আমি কত পার্সেন্ট দেখবো। এটা যদি কমায় দিই কম হবে, একবারে যদি বেশি করে দিই 100%, 100% দেখা যাবে।
এটাই। আর মার্কস এক্সপেনশন, এটা মূলত আমি যে লাইন দিয়ে মার্কস করেছি এই সাইড দিয়ে আমি যদি একটা দেখি বাহির দিয়ে কিন্তু একটা বর্ডার আছে, তাই না? তো আমি এর ভিতরে নেব কতটুক, বাহিরে নেব কতটুক, এটা যদি সাপোজ মাইনাস করে দিই, এটা কিন্তু ভিতর দিকে চলে যাচ্ছে না? আবার যদি বাহির দিকে দিই, মানে এটার ভ্যালু যদি বাড়ায় দিই, তাহলে এই যে বাহির দিকে চলে যাচ্ছে। তো এইটা আমাদের যা আছে আমরা আপাতত তাই রাখবো, জিরো রাখলেই বেটার হয়। আবার যখন কোন ভিডিওতে কাজ করতেছি সেই ভিডিও কিন্তু দেখে মূলত এই কাজটা করতে হবে। আচ্ছা, এখানে আরো আরো কিছু অপশন আছে, যেমন এখানে ব্লেন্ডিং মোড আছে, যেমন ওই ভিডিওর সাথে এটা একবারে মিলে যাবে। এখানে অনেকগুলো অপশন আছে, এই যে মাল্টিপ্লাই, তারপরে কালার বার্ন। সাপোজ আমি এটা দিয়ে এখানে হচ্ছে মাছের ফেদারটা একটু বাড়াই দিই, বাস এটা আমি এতটুকু রাখি। এই কাজগুলো বিভিন্ন ডকুমেন্টারি যে ভিডিওগুলো আছে না, সেই ভিডিওতে এই কাজগুলো মূলত বেশি ভয় হয়। যদিও আমার অল্প একটু হয়েছে সময়, বোঝা যাচ্ছে। এখানে যে দুইটা ভিডিওর কাজ করেছি, এই কাজটা আমরা পারবো কি? আচ্ছা, ঠিক আছে। ব্লেন্ডের অপশনের এখানে আমি আর তেমন কিছু দেখাবো না, একসাথে সবকিছু দেখালে সবাই গুলা ফেলা দেবেন। এই কাজটা আমরা একটু করি তো, অল্প একটু সময় নেয়, জাস্ট মাস্কিং এর কাজটা। যাদের কাছে ডেস্কটপ বা ল্যাপটপ আছে, আচ্ছা যাই হোক, সবাই একটু এদিকে দেখো। হ্যাঁ, আমরা একটু আগে মাস্কিং দেখলাম, তাই না? এখন আমাদের মূলত দেখা লাগবে যে আমরা ট্রানজিশন বা ভিডিওতে হচ্ছে কিভাবে তোমার ইয়াগুলো টেক্সট গুলো অ্যাড করতে পারি। সাপোজ এই টেক্সট বা হচ্ছে সাবটাইটেল আমরা একসাথে যদি অ্যাড করি, তাহলে সেম ভাবে এই কাজগুলো করতে পারবো। সাপোজ এই ভিডিওতে আমরা হচ্ছে সাবটাইটেল এড করব, মানে ওই যে যেভাবে লিরিক্স হয় না, গান হয় প্লাস গানের সাথে কি বলতেছে সেটা দেখা যায়, সেম ভাবে এখন এইটা মূলত আমরা এই যে এখান থেকেও অ্যাড করতে পারবো। হ্যাঁ, বাট এখান থেকে অ্যাড করলে আমাদের পিসিটা আরো তাড়াতাড়ি হ্যাং হয় মূলত। সেজন্য আমরা কি করব, এটা যেহেতু একটা গ্রাফিক্স রিলেটেড কাজ, সেজন্য আমরা গ্রাফিক্সে আসবো। এডিটিং থেকে আমরা কিন্তু গ্রাফিক্সে আসতেছি। বাস এখানে আসলে প্যানেলটা একটু চেঞ্জ হবে, জাস্ট একটু সময় নেবে, 2-1 সেকেন্ড, মানে পিসি এরিয়া অনুযায়ী। আচ্ছা, এটা আমি একটু এদিকে আনি। আচ্ছা, এখন এখানে আমি কি করব, এডিটে আসার পর গ্রাফিক্সে আসলাম, তারপর হচ্ছে এডিটে আসবো। এখানে আমি কিছু টেক্সটের ইফেক্ট নেব, নতুন একটা লেয়ার নেব, নিউ লেয়ার। কিসের লেয়ার নেব? টেক্সটের। সাপোজ এখানে একটা টেক্সট নিলাম, দেখি কোথায় কি বলেছে। বাস এখানে আমি কিছু লিখি, সাপোজ এখানে এই যে টেক্সট, নিউ টেক্সট, এখানে যদি ডাবল ক্লিক করি তাহলে মূলত এখানে লেখালেখি শুরু হবে। এখানে আমি কিছু লিখি এখন। আচ্ছা, লেখালেখি দিয়ে আসতেছে না কেন? পিসি আমারটা গেছে মনে হয়। আচ্ছা, এটা কেটে দিই, আরেকটা দেখি। টেক্সট, না এটা আমারটা গেছে। তোমরা একটু ট্রাই করো তো, দেখো তো খালি হচ্ছে নাকি। তাহলে আমি কেটে আবার ঢুকবো। একটু এদিকে আসবে। এটা আবার কপি করব, অল প্রেস করে
এখানে আবার ডাবল ক্লিক করে এটা একটু চেঞ্জ করে দেব। হ্যাঁ, এখানে কি বলতেছে? আচ্ছা, এখানে একটু হয়েছে। আচ্ছা, সবগুলা ধরে আমি এখন এই ভালোবাসা লেখাটা মিডিলে না দিই। আচ্ছা, আমার মতো এই জিনিসটা একটু কাছাকাছি হবে। এই সাবটাইটেল গুলা, এগুলোর বিভিন্ন স্ক্রিপ্ট আছে, বাট এই জিনিসগুলো আমাদের আগে জানতে হবে যে কিভাবে আমরা নিজেরা করব, নাহলে স্ক্রিপ্ট গুলো আমরা এডিট করতে পারবো না। কোথায় গোটা পৃথিবীতে খুঁজো আমার মতো কে তোমার এত ভালোবাসে। আচ্ছা, ভালোবাসা এই পর্যন্ত রাখি। এত ভালোবাসে এই মনের বাস, আবার এটা কপি করবো কিভাবে? অল্ট প্রেস করে এটা হচ্ছে কপি করব। এই মনের অল্ট প্রেস করে, অল্ট। ঘরে মনের ঘরে এসো এই বুকের বাপাশাতে তোমার নামে যাব। আচ্ছা, আমি এটা আর হচ্ছে করলাম না। হ্যাঁ, এতটুকু আমি আপাতত করে রেখে দিলাম। এখন এটা একটু দেখি আমাদের আউটপুটটা কিরকম পাইলাম। গোটা পৃথিবীতে খুঁজো আমার মতো কে তোমার এত ভালোবাসে এই মনের ঘরে এসো এই বুকের আচ্ছা, এইখানে একটা সমস্যাটা কি, আমাদের টেক্সট গুলা হুটহাট করে আসতেছে, কোনো কিন্তু স্টাইল নাই, জাস্ট আসতেছে, মিলে যাচ্ছে। বাট একটু যদি স্টাইল হতো তাহলে কিন্তু দেখতে আরো ভালো লাগতো। গোটা এই পৃথিবীতে যে হুট করে আসে, হুট করে কিন্তু নেমে যাচ্ছে আবার। হ্যাঁ, এইখানে মূলত স্টাইল আমরা করবো। হ্যাঁ, আস্তে আস্তে ভ্যানিশ হবে, বা হচ্ছে তোমার দেখা যাচ্ছে কিছু একটা স্টাইল হবে। ওইটা কিভাবে করতে পারি? তোমরা কথা বলতেছো কেন? সাপোজ এই যে আমরা একটা যে গ্রাফিক্স এরিয়াটা নিলাম না, এটার এখন ইফেক্টটা কন্ট্রোল করব। সেম ভাবে এটার ইফেক্ট কন্ট্রোলে চলে গেলাম, তারপর এটা একটু সিলেক্ট করি, এটা এখন একটু এদিকে আগায় দিই। বাস, এটা আবার হচ্ছে মোশনের যে এটা আছে না, মোশন, যেটা দিয়ে আমরা হচ্ছে তোমার স্কেল তারপর অপাসিটি যে ইয়া করলাম, এটা দেখা যাচ্ছে প্রথমত আমি কি করব, প্রথমত আমার অপাসিটি হচ্ছে 0 থাকবে। সাপোজ প্রথমত আমি হচ্ছে এটা প্রথমে আনি, অপাসিটিটার ইয়ে অন করে দিলাম। প্রথমত অপাসিটি হচ্ছে একদম 0 থাকবে, তারপরে হচ্ছে 100% হবে। তাহলে এখানে আমার কি অ্যানিমেশনটা হলো একটু দেখি। এটুকু কি বুঝতে পারতেছি? আস্তে আস্তে মানে এটা অন হলো। বাস, এখন আমি লাস্টের দিকে যাই, সেম ভাবে এটা হচ্ছে আবার আস্তে আস্তে এক কথায় ডিলিট করে দেব। 100%ই থাকবে। সরি সরি সরি, নো, 100% এবার দিয়ে রাখলাম। একদম শেষে যায়, শেষের ক্লিপে যায় একবারে 0 হয়ে যাবে। বাস, তাহলে একটু দেখি কি হলো। পৃথিবীতে খুঁজো বোঝা গেছে কি? আচ্ছা, এখন এই সেম জিনিসটা আমি হচ্ছে এর ভিতরে আনতে পারবো। সাপোজ এইখানে যে আমি যে অপাসিটিটার যে ইয়াটা দিছি না, তোমার ইফেক্টটা দিছি, এটা হচ্ছে এখানে কপি করে না এর ভিতরে আমি হচ্ছে রাখতে পারবো। এটা আমরা না করি, আমরা জাস্ট আগে দেখি এভাবে আমরা কিভাবে করতে পারবো। এছাড়াও আরো কিছু অপশন আছে, এগুলো আমরা আস্তে আস্তে দেখবো, একদিনে দেখলে মাথা দেখাচ্ছে ঘোলা যাবে। তো আমাদের যে কাজটা থাকবে সেটা হচ্ছে একটা ভিডিও এভাবে নিয়ে, হ্যাঁ, ভিডিও কাটাকাটি সুন্দর করে করে একটা সুন্দর করে এরকম করে ট্রানজিশন বা হচ্ছে তোমার সাবটাইটেল এড করতে হবে, এবং প্রত্যেকটা ইয়াতে সুন্দর করে অ্যানিমেশন দিতে হবে। সাপোজ এইটাতে দিলাম হচ্ছে তোমার
আর নিচে থেকে আসবে বা ছোট থেকে বড় হবে। এটা একদম প্রথমে আনবো, আনার পরে স্কেলের অ্যানিমেশন করব। প্রথমত ছোট থাকবে, আমার মতো তারপরে এটা আবার 100% হবে, বাস। কে তুমি তারপরে লাস্টে যে আবার হচ্ছে একদম 0% হয়ে যাবে, 100%। লাস্টের ফ্রেমে যেটা হচ্ছে একদম ভ্যানিশ হয়ে যাবে, বাস। সরি, এখানে ভ্যানিশ হয়নি, জিরো হয়নি এখানে, বাস। এখন দেখি এখানে কি হলো। আমার মতো কে তোমারে এত ভালোবাসে বোঝা গেছে কি? এইভাবে মূলত আমরা প্রত্যেকটা এই যে তোমার সাবটাইটেলে আলাদা আলাদা অ্যানিমেশন করব সবাই, যে যেভাবে পারো। প্লাস যদি আরেকটা তোমার প্রয়োজন হয়, দেখা যাচ্ছে এটা তুমি একটু ঘোরায় দাও, সেটা ওই যে তোমার রোটেশনের মধ্যে থাকে, রোটেশন অ্যানিমেশন করব। প্রথমত হচ্ছে সোজায় রাখলাম, একটু পরে এটা হচ্ছে ইয়া করে দিলাম, আরেক ফ্রেম পরে এটা হচ্ছে আবার ঠিক করে দিলে, বাস। এইভাবে প্রত্যেকটা টাইটেল যেন সবার অ্যানিমেশন করা থাকে, এটাই। আজকে আর তেমন কিছু দেখালাম না। হ্যাঁ, ল্যাপটপের থেকে মাথা গরম হবে, কারণে না কুটিনি জিনিস তুমি দেখিচ্ছ, একটু ঝামেলা হবে।